আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, সেটা বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেবো। এটা আমি বলছি। এই জাতির কপালে খারাপ। আমি রাগ করে মাঝে মাঝে বলি মাডিটাই মনে খারাপ কিনা আল্লাহ জান। না হয় যারা গত 17 বছর দেশ চালাইলো, 15 বছর চালাইয়া সাদাবাজি করছে, এখন ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আছে, ডক্টর ইউনূসেরই কোনো দল আছে নাকি? তার নিজস্ব কর্মী বাহিনী আছে? এই গভর্নমেন্ট 1.5 বছর, যেহেতু কোনো সরকার নাই, এই সরকার মানে গভর্নমেন্টটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা রাষ্ট্রীয় আপনার রাজনৈতিক সরকার না, কর্মী নাই, সমস্যা নাই, তাহলে সাদাবাজি থাকার কথা না, ঠিক না? কিন্তু সাদাবাজি কি গেছে না আছে? তো যারা গত 15 বছর খাইছে তারা কি সাদা তোলে? তো ইউনূসের তো লোক নেই, সাদারা তোলে কেনা? কথা কি বোঝেন আমার? তো যারা তুলছে তারা তো দৌড়ের উপরে আছে, ওরা তো ফলাই গেছে ইন্ডিয়া। আর দেশে থাকলে ওরা এখন কি সব ফেরেশতা, ঠিক না? এমন মনে কিছু বুঝেই না, এমন যে হেরা ভালা মানুষ, কি ভালা, মসজিদে যায় আর বাড়িতে আইয়ে, বাজারে গেলে চা খাইয়ে চলে আইয়ে, কারোর লোকে কথাও কয় না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। তো হেরা হয়ে গেল সব সোজা, ইউনূস মিয়ার কোনো লোকে নাই নিজস্ব। তো এখন তো সাদাবাজি থাকার কথা না, ব্যবসায়ীরা তো এখন নিরাপদে ব্যবসা করার কথা, ঠিক কিনা? আমার বাসা কারণ বাজারের সাথে, তো মাঝে মাঝে কারণ বাজারে যাই খরচপাতি করার জন্য। একবেলা দেখি সবজি বেচতেছে, আমার দেখে সালাম দিছে, এই মাস 1.5-2 আগে। তো সালাম পাই আমি ওনার কাছে গেলাম, আমার হুজুর আপনার ওয়াজ শুনি তো। আমি মাশাআল্লাহ আস্তে করে বইসা ওনার কানের কাছে যায়, কই ভাই এখানে যে দোকানদারি করেন সাদা দেয়া লাগেনি? কই হুজুর আগে দিতাম একবার, এখন দে 2 বার। আল্লাহর কসম, আমার কান সাক্ষী, সে আমার কানে বলতেছে। আমি আপনাদের হাসানোর জন্য বলছি না, মিথ্যা বলা জায়েজ নাই। তো কবিরা গুনারা হাসানোর জন্য মিথ্যা বলা জায়েজ নাই। আমি বললাম 2 বার দিতে হয় কেন? আগে তো নির্দিষ্ট লোক ছিল, একবার নিলে হইতো, এখন তো নির্দিষ্ট কেউ নাই, সকালে এক দল আইয়ে দুপুরে আরেক দল আইয়ে। এই জাতির কপালটাই খারাপ। তো ক্ষমতা না পাইয়া যারা সাদা খায়, ক্ষমতা পাইলে কি করবে তোমাদের উপায় নাই। ওরা যেমন মানুষ থেকে বিচ্ছিন্ন ছিল, মানুষের হক আদায় করে নাই, অন্যের স্বার্থ বোঝে নাই, আল্লাহ দুনিয়া থেকে তাকে আলাদা করে জাহান্নামে ফেলে দেবে, সে কাউকে দেখতে পাবে না, শুধু চিৎকার, শুধু শাস্তি। আর আমরা যারা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা অন্যকে নিয়ে ভাবি। কেউ রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করলে 10টা টাকা দিতে পারলে মজা পাই, ঠিক না? ঠিক না? কারো হাতে একটু দিতে পারলে আমাদের কি লাগে? ভালো লাগে, যাক 100 টাকা দিছি। কোন বিপদগ্রস্ত ব্যক্তি আসলে হেল্প করে মজা পাই। আপনি মানুষকে নিয়ে চলতে মজা পান, মানুষের হক নষ্ট করেন না, সবাইকে নিয়ে চলেন। এই জন্য আপনাকে আল্লাহ মানুষের সাথে একসাথ করে জান্নাতে দেবেন। ওই বাজারে দেখা হবে, জান্নাতের ভিতরে দেখা হবে, আত্মীয় স্বজনরা মাঝে মাঝে আসবে, আল হাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলেমেয়েরা আসবে, আপনার সাথে গল্প করবে, তারপরে আবার তাদের জান্নাতে চলে যাবে। ঠিক এটা ঘটবে মরার পরেও, সাথে সাথে। কিভাবে ঘটবে? আখিরাত নিয়ে আমার লেখা বই আছে, 400 পৃষ্ঠা বড় বই। আমি লিখেছি ওহির আয়নায় পরকাল। আমার লেখা মোট 9টা বই, আলহামদুলিল্লাহ। আমি আসলে বই নিয়ে আসি, এতে করে লাভ কি জানেন? ওয়াজ সাথে সাথে ঢাকা নেই না, কিছু ওয়াজ এখানে রাখিয়া যায়। আমি যখন চলে যাব আমার বই আপনার ঘরে থাকবে। এই যে আজকে নারী পুরুষ নিয়ে বলবো, এই বই আলাদা বই, এটার নাম হলো ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। এটাও আলহামদুলিল্লাহ 342 পৃষ্ঠা, বড় আছে। এখানে নারীর অধিকার, পুরুষের অধিকার, স্বামী স্ত্রী, মা বাবা, ভাই বোন, যা সব লিখেছি। তা আমি চলে যাব 1 ঘন্টা ওয়াজ করে, 1.25 ঘন্টা করে, আর আপনি পড়তে পারবেন এটা 1 মাস লাগাইয়া, 1.5 মাস লাগাইয়া, ধীরে ধীরে বুঝে বুঝে। এটা আমল করতে সুবিধা। তো আখিরাতের বইটাতে লেখার সময় আমি হাদিস পেলাম, নবীজি বলছেন যখন ভালো মানুষ মরে যায় তার রূহটাকে ফেরেশতা নিয়ে রাখে ইল্লিন। খারাপ মানুষের রূহ কোথায় রাখে? সিজ্জিন। কথা কি বুঝে আসতেছে? খারাপেরটা কোথায়? সেখানে কেউ কাউকে দেখে না, দেখে না, অন্ধকার জায়গা, আগুন।
আর ভালো মানুষের রূহ নিয়ে যায় ইল্লিন। ইল্লিন হচ্ছে জান্নাতের একটা অংশ। প্রিয় নবীজি বলেন, যখন ইল্লিনে নতুন কোন রূহ যায়, এই রূহটাকে অন্য রূহ যারা চিনে, দুনিয়া পঞ্জন, আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব, ওই নতুন রূহটাকে যখন জান্নাতে পায়, তখন যারা পরিচিত ওই রূহটার কাছে দৌড়াই আসে। দৌড়াই এসে জিজ্ঞাসা করে, আরে কখন এসছেন? তো সে বলে, এই তো কিছুক্ষণ আগে আসছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আসছেন, তো অমুক কেমন আছে, তমুক কেমন আছে? দুনিয়াতে ওর সাথে পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ওদের খবর নেই। যেমন ধরেন, আপনারা যারা আমাকে চিনেন, জান্নাতে আমার সাথে যখন আপনার দেখা হবে ওই ইল্লিনে, তা আপনি আমার কাছে জিজ্ঞাসা করবেন যে, হুজুর তারেক মনোয়ার সাহেব কেমন আছে, আব্দুল্লাহ আলামিন কেমন আছে, আমির হামজা কেমন আছে? কারণ আপনি জানেন যে তারা আমার কোরামের লোক, তাদের সাথে আমার ডিলিংস, বন্ধুত্ব, তারা আমার মতো, আমি তাদের বন্ধু। তা আপনিও যদি খোঁজ নেন, আমার থেকে আরেকজনেরটা নিবেন না, যাকে আমি চিনি, আপনি যাকে পরিচিত ভালোবাসেন। জিজ্ঞাসা করবে অমক কেমন, তমক কেমন, আমার ভাই কেমন, আমার বাপ কেমন, যারা আছে তাদের খবর নেবে। তখন নতুন রুহটা বলবে, অমকের কথা বলছেন, উনি কি এখানে আসে নাই? উনি কি এখানে আসে নাই? পুরাতন রুহুরা বলবে না, উনি কি দুনিয়ায় নাই? নতুন রুহ বলবে না, উনি তো 6 মাস আগে মারা গেছে, উনি তো 1 বছর আগে মারা গেছে, উনি তো অনেক আগেই মরে গেছে, উনার রুহ কি এখানে আসে নাই? তখন পুরাতন রুহুর আফসুস করে বলবে, হায় রে, লোকটা তাহলে সিজ্জিনে চলে গেছে। এই অবস্থায় আবার নতুন কিছু রূহ, যেগুলো এই লোককে চিনে না, যারা চিনে না তারা নয়, পরিচিতরা এসে জিজ্ঞাসা করবে। যখন এই পরিচিতরা কথা বলতেছে, এর মাঝে নতুন কিছু রূহ, যারা চিনে না তারা এসে বলবে পুরাতন রুহুদেরকে, ভাই একটু থামেন তো, উনাকে এত প্রশ্ন করে ডিস্টার্ব করেন না, লোকটা মাত্র আইছে। আরে কত ধকল, মৃত্যুর কত কষ্ট, দুনিয়ায় কত কষ্টে ছিল, এই লোকটা আরামের জায়গায় আইছে, উনাকে একটু শান্তি দেন, একটু রেস্টে থাকতে দেন, পরে কথা কওয়া যাইব। সুবহানাল্লাহ বলেন। ঠিক রুহুরা সেখানে একজন একজনকে চিনবে, জানবে, থাকবে একসাথে আরাম। তারপর সেখান থেকে আবার হাসর ময়দান, জান্নাত, জান্নাত তো সব একসাথে থাকবে। আমি বলতেছিলাম, এই জান্নাতের যে সম্পর্কটা সবচেয়ে ঘনিষ্ঠ, যে 2 জন মানুষ একসাথে থাকবে, তারা হলো স্বামী স্ত্রী। এখন এই স্বামী স্ত্রী যাদের এত ঘনিষ্ঠতা, যে সম্পর্কের সূচনা হয়েছে জান্নাতে আদম হাওয়ার মাধ্যমে, ওই সম্পর্কের চলমান গতি জান্নাতে গিয়ে পৌঁছবে আবার। এখন ওই স্বামী স্ত্রী এত ডিলিংস, যার সাথে তাদের একে অপরের প্রতি হক আছে না নাই? এবার শুনুন, সব স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকবে না। কিছু স্বামী স্ত্রী বড় হতভাগা, তারা একজন আর একজনের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহর দরবারে। সকল সন্তান মা বাবার সাথে জান্নাতে মিলিত হবে না। কিছু সন্তান আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা দেবে। অবাধ্য স্ত্রী অথবা জালেম স্বামী, অবাধ্য সন্তান অথবা জাহান্নামী মা বাবা, যখন একজনের গতি আরেকজনের গতির সাথে মিলবে না, ছেলে জান্নাতি বাবা জাহান্নামী, ছেলে জাহান্নামী বাবা জান্নাতি, স্বামী জান্নাতি স্ত্রী জাহান্নামী, স্ত্রী জান্নাতি স্বামী জাহান্নামী, এমন মানুষ নাই? তখন জাহান্নামীরা জান্নাতি মা বাবা, জান্নাতি স্বামীর বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে। সে ভাববে যে তাকে ঠেকাইয়া আমি জান্নাতে যাইতে পারি কিনা দেখি, এই জন্য আল্লাহর কাছে ধরায় দিতে চাইবে। সব স্বামী স্ত্রী জান্নাতি নাম। হযরত
লূত আলাইহিস সালাম